সূর্য ওঠার আগেই লক্ষণচন্দ্রের প্রতিটি দিন শুরু হয় সাইকেলের সাথে। গেল ৩০ বছর ধরে এ বাহনে করেই আয় উপার্জন আর সংসারের খরচ জুগিয়েছেন তিনি। ঝড়ঝঞ্ঝা তীব্র রোদ মাথায় নিয়ে পত্রিকা নিয়ে ছুটে চলেন নগরের অলিগলিতে। শুধু লক্ষণই নয়, তার মতো আরও শত শত হকার প্রতিদিন ভোরে নগরীর চেরাগি থেকে পত্রিকা সংগ্রহ করেন, ছোটেন বাইসাইকেলে। অনলাইন সাইটের ভোক্তাদের অর্ডার দেয়া পণ্য পৌঁছে দেয়া, কর্মব্যস্ত মানুষের অফিসে যাতায়াত কিংবা তরুণদের শখের বসে প্যাডেলে চাপ দেওয়ার দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। এসব মানুষের কাছে যান্ত্রিক বাহনের যুগে এখনও যেন সমান আবেদনময়ী অযান্ত্রিক এ বাহন। কোনো জামটাম বাজলে সুবিধা হয় যায়, আর ক্যারিংয়ের সুবিধা হয়। আর এমনি যদি অন্য গাড়ি তৈরি দিয়ে তাহলে আপনার বেশি হবে, আপনার ক্যারিং খরচাটা বেশি হবে, আমাদের খরচাটা হলো। দেশের বাজারে ২ চাকার বাইসাইকেলের চাহিদা যে দিন দিন বাড়ছে তা অলিগলিতে নজর দিলেই বোঝা যায়। এছাড়াও নগরীর নিউ মার্কেট মোড়ের দক্ষিণ পাশের এই স্থানটিতে ৩০ বছর আগে ৫ থেকে ১০টি দোকান থাকলেও এখন সে সংখ্যা ছাড়িয়েছে ৩০। আবার একটা সময় দেশের বাজারে আমদানিকৃত সাইকেলের চাহিদা বেশি থাকলেও এখন সে বাজারে আধিপত্য করছে দেশীয় ব্র্যান্ডগুলো। তবে দেশি সাইকেলের দাম বেশি হওয়ায় এখনও অনেকেই ঝুঁকছেন সস্তা বিদেশি বাইসাইকেলের দিকে। বৈশ্বিক ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্য মতে ২০২৪ সালে বাংলাদেশে বাইসাইকেলের বাজার প্রায় ৮০০ কোটি টাকার। ২০২৯ সালে এ বাজার দাঁড়াবে প্রায় ১,০০০ কোটি টাকায়। বিক্রেতারা জানান, মূলত করোনার সময় থেকে দেশে সাইকেলের কদর বাড়তে থাকে। এরপর জ্বালানি তেলের দাম বৃদ্ধিও ইতিবাচক প্রভাব ফেলে সাইকেলের বাজারে। দেশে সাইকেলের বাজার এক দশক আগেও ছিল আমদানি নির্ভর। চীন, ভারত থেকে আমদানি করে দেশে সাইকেলের চাহিদা মেটানো হতো। তবে ২০১১ সাল থেকে দেশীয় ৩টি প্রতিষ্ঠানের সাইকেল বাজারে আসে। এখন বাজারের একটি বড় অংশ দেশীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। এ তো গেল দেশের বাজারের কথা। ইউরোপ সহ বিশ্বের নানা দেশের সড়কে এখন মেড ইন বাংলাদেশ বাইসাইকেল জায়গা করে নিয়েছে। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী বাড়ছে বাইসাইকেলের ব্যবহার। পরিবেশ বান্ধব এই বাহনটির বিশ্বব্যাপী বাজার রয়েছে $৬৩ বিলিয়ন, যা ২০২৯ সাল নাগাদ $৭০ বিলিয়ন উন্নীত হবে। জানলে অবাক হবেন, বিশ্বের অনেক দেশে যে সকল বাইসাইকেল ব্যবহৃত হয় তার অনেকটাই উৎপাদন হয় বাংলাদেশে। বিশ্ববাজারে বাংলাদেশে উৎপাদিত বাইসাইকেলের হিস্সা কম হলেও ধীরে ধীরে বাড়ছে সে বাজার। আজ আমরা দেখব এই বাইসাইকেল কিভাবে উৎপাদিত হয় এবং জানব এর বাজার সম্পর্কে। চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা আলিটা বিডি। ১৯৯৫ সাল থেকে এখানে কার্যক্রম শুরু করে তারা। কারখানার একটি অংশে সাইকেলের ফ্রেমগুলোকে কেমিক্যাল মিশ্রণের মাধ্যমে শুরু হয় সাইকেল তৈরির কর্মযজ্ঞ। এরপর তা শুকিয়ে নেওয়া হয় যন্ত্রের মাধ্যমে। পরে সেগুলো চলে যায় পেইন্টিং সেকশনে। এখানে অটোমেটিক মেশিনে রং করা হয় সাইকেলের ফ্রেম। ক্রেতার পছন্দ ও চাহিদা অনুযায়ী নানান বর্ণের ফ্রেম করা হয়। এরপর সেগুলো চলে যায় স্টিকার সেকশনে। এখানে মূলত নানান রকমের স্টিকার সাইকেলের ফ্রেমে সেঁটে দেওয়া হয়, যা সাইকেলকে আরও আকর্ষণীয় করে তোলে। এরপর সেগুলোতে পর্যায়ক্রমে চেইন, হ্যান্ডেল এবং চাকা সংযোজন করা হয়। বিশ্বে নানান ধরনের বাইসাইকেল রয়েছে। মাউন্টেন বাইক, রেসিং ও ভিএমএক্স অন্যতম। ইপিজেডের এই কারখানায় সব ধরনের সাইকেলই তৈরি হয়। ইউকে, জার্মান, কানাডা, ইউএসএ, গ্রিস, মূলত এই কাস্টমারগুলো আমাদের কাজ করে থাকি। আর ক্যাপাসিটি আমাদের পার মান্থ 20 থেকে 25,000। মূলত আলিটা বিডির হাত ধরেই বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ বাইসাইকেল যাত্রা শুরু করে। বাংলাদেশে এখন ৫ থেকে ৭টি প্রতিষ্ঠান বাইসাইকেল রপ্তানি করছে। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই বাংলাদেশের সাইকেলের প্রধান ক্রেতা। এর মধ্যে সবচেয়ে বেশি সাইকেল কেনে জার্মানি, এরপর যুক্তরাজ্য, অস্ট্রিয়া অন্যতম। ইউরোপীয় ইউনিয়নে যেসব দেশ সাইকেল রপ্তানি করে তার মধ্যে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় চায় যে চায়নার বলয় থেকে বাইসাইকেল ইন্ডাস্ট্রিটাকে বের করানোর জন্য। ফলে তারা আমাদেরকে একটা স্পেশাল ফেসিলিটিস দেয়, যেটা বলে জিএসপি, 0% ডিউটি ফেসিলিটিসটা আমাদের থাকে। এই ডিউটি ফেসিলিটিস থাকার কারণে কিন্তু আমাদের প্রোডাক্টটা ওই দেশে খুব অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, দ্যাট ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ ফর আস। অ্যাট দ্য সেম টাইম আমাদের পেন্টিং কোয়ালিটি ইজ ভেরি গুড।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2021-22 অর্থ বছরে সর্বোচ্চ 167.95 মিলিয়ন ডলারের সাইকেল রপ্তানি করে বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে রপ্তানি হয় 142.24 মিলিয়ন ডলারের। আর সবশেষ অর্থ বছরের 10 মাসে সাইকেল রপ্তানি হয়েছে মাত্র 72.65 মিলিয়ন ডলারের। রপ্তানি কমার পেছনে করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে দায়ী করছেন রপ্তানিকারকরা। আমাদের এই এশিয়ান কান্ট্রি চায়না আর ওদিকে তাইওয়ান, এছাড়া এই দুইটা কান্ট্রি ছাড়া কেউ আমাদের সাথে কম্পিট করতে পারবে না। মানে ডিউটি বেনিফিট পাওয়ার পরে আমাদের যে কোয়ালিটি, এই কোয়ালিটি বিট করা ইন্ডিয়ার পক্ষে অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল ফর নেক্সট ফিউ ডিকেডস। কয়েক দশক পর্যন্ত তারা আমাদেরকে কম্পিট করতে পারবে বলে আমার মনে হয় না। ইন্ডিয়া ছাড়া আর কোনো কান্ট্রির সক্ষমতা একেবারেই নেই। ওই দিক থেকে আমরা অনেক আগে আছি। সাইকেলের বৈশ্বিক বাজারে বাংলাদেশের আধিপত্য বাড়াতে জিএসপি সুবিধা অর্জন ও নতুন বাজার খোঁজার পরামর্শ কারখানা মালিকদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।